everyone and welcome to all in WBPSC वाला आशा করছি তোমরা সবাই ভালো আছো। WBCS প্রিলিমিনারি 2022 এক্সামিনেশন কিন্তু ওভার হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি আজকে অ্যানালাইসিস ভিডিও নিয়ে, স্পেশালি ইংলিশে যে 25টা বরাদ্দ নাম্বার ছিল তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে আমরা কোন কোন এক্সামিনেশনের উপর চোখ রাখলে মোটামুটি আমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেতে পারি, তো সেগুলো সম্পর্কেও আইডিয়া তোমাদের আজকে প্রোভাইড করব। স্পেশালি WBCS এক্সামিনেশন যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন তোমাদের হলো সেটার প্রশ্ন বেশিরভাগ কোথা থেকে নেওয়া হয়েছে, কোন এক্সামিনেশনের পেপার থেকে তোমরা হুবাহু মিল পেতে পারবে সেটা কিন্তু তোমাদের জন্য আমি এখানে পেস্ট করে দিয়েছি, অবশ্যই দেখতে পাবে। এবং যে কনফিউশন কিছু ক্রিয়েট হয়েছিল কিছু প্রশ্ন নিয়ে, সেগুলো আজকে ডিটেলস অ্যানালাইসিস ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু একদম এন্ড পর্যন্ত তোমরা সবাই লক্ষ্য করো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো আমি একটু WBPSC যে ফাউন্ডেশন ব্যাচ আসতে চলেছে সেটা একটু ভালো করে তোমরা দেখে নিও, সক্ষম ব্যাচকে, ঠিক আছে? চলো এরপরে দেখো আমি যেটাতে তোমাদের কনসেন্ট্রেশন রাখতে চাইছি সেটা হচ্ছে এই পেপারটা। এই পেপারটা কি না, এই পেপারটা হচ্ছে যেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রি এন্ট্রান্স যে টেস্ট হয়, ঠিক আছে, সেই টেস্টের যে প্রশ্নপত্র যদি একটু দেখো 2023 যে টেস্ট হয়েছিল এন্ট্রান্স টেস্ট, তো সেখানে যদি কিছু প্রশ্ন দেখো সেই বেসিক ইংলিশে যে প্রশ্ন করা হয়েছিল সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন তুলে ধরা হয়েছে, বেশিরভাগ। তো প্রথমের প্রশ্ন দেখো তোমরা চাইল্ড দেখে নিয়েছো, এটা WBCS এ এসেছিল। নেক্সট দেখো অ্যাডজাংক্ট টেস্ট ছিল, সেটাও রয়েছে। নেক্সট দেখো এই প্রশ্নের মধ্যে আরেকটা পেয়ে যাব, নেক্সট যেটা হচ্ছে আমাকে রিপ্লেস করতে দিয়েছিল, ইটালিসাইজড যে ওয়ার্ড আছে বা ইটালিক ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমাকে রিপ্লেস করতে দেওয়া হয়েছিল, সেখান থেকে দেখো একটা প্রশ্ন তোমরা কমন পাবে। ইভেন দেখো আমাদেরকে কি দেওয়া হয়েছিল, কিছু ফিলআপস দেওয়া হয়েছিল, তো ফিলআপসও দেখো এই সেম হুবহু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে কোথায় না WBCS এক্সামিনেশনে। তো মোটামুটি তাহলে সোর্স তোমরা বুঝতে পারলে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে ব্যাচেলর ডিগ্রির এন্ট্রান্স টেস্ট 2023 তে হয়েছিল, তো সেখান থেকে বেশিরভাগ আমরা কি দেখছি প্রশ্নপত্র নেওয়া হয়েছে। চলো আরো কিছু দেখে নিই, আরো দেখো কিছু রয়েছে সেখানে দেখো আমরা পেতে পারবো এখানেও সেম জিনিস, যে আমাদের ইটালিসাইজড ওয়ার্ড করা ছিল তো সেই ওয়ার্ড গুলোকে কিভাবে রিপ্লেস করতে পারবো, সেখান থেকে দেখো এই পার্টিকুলার তোমরা দেখতে পাবে যে ফেস্টিভ একটা ছিল, আর কি ছিল না এক্সুবেরেন্ট, তো দুটোকেই দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, সেম দেখো এই পেপার থেকে নেওয়া হয়েছে। তো প্রচুর প্রশ্ন দেখো এখানেও একটা প্রশ্ন রয়েছে মেটিকুলাস অ্যাডজেক্টিভ আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে, এখানেও ফিলআপস কিছু নেওয়া হয়েছে। ওকে, নেক্সট চলে আসো দেখো সেন্টেন্স কোনটা কারেক্ট হবে সেটাও দেখো এই সেম প্রশ্নপত্র থেকে একদম হুবাহু তুলে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট চলে আসো এটাতেও দেখো ওয়ান ওয়ার্ড থেকে একটা প্রশ্ন ছিল, তো ওয়ান ওয়ার্ডস এর প্রশ্ন কিন্তু এখান থেকে তুলে ধরা হয়েছে। এবং এখানেও দেখো পারসিউ বলে তোমাদের কিন্তু একটা ওয়ার্ড যেটা ফিলআপসে তোমাদের করতে হয়েছিল, সেম প্রশ্ন কিন্তু এখানেও তোমরা দেখতে পাবে। তার মানে বুঝতে পারলে প্রায় 6-7টা মতো আমরা প্রশ্ন কিন্তু দেখে নিচ্ছি, 6-7টারও বেশি হতে পারে, তো যেগুলো হচ্ছে আমরা কি দেখছি WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশনে একদম হুবাহু তুলে ধরা হয়েছে। তাহলে সোর্স বুঝতে পারলে মোটামুটি যদি আমরা এই সমস্ত যে মানে কলেজের জন্য ইউনিভার্সিটির জন্য যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর যদি একটু আমরা পেপারগুলো দেখে রাখতে পারি, আশা করছি একটু হেল্পফুল হওয়া উচিত তোমাদের জন্য। তো এগুলো হচ্ছে আমাদেরকে একটা হিন্ট দিয়ে দেওয়া যে এরপরে আমরা আর কি কোথা থেকে প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ নিজে তো তোমরা গ্রামার ভোকাবুলারি নিজেরা রেডি করে নিচ্ছ, ঠিক আছে, রেডি করে নেওয়ার পরে যে প্র্যাকটিসের প্রশ্ন আসে সেই প্র্যাকটিসে আর কোন কোন হচ্ছে প্রিভিয়াস ইয়ার ছাড়াও আর কোন কোন সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ার বলো বা হচ্ছে আর কোথায় কোথায় কোন কলেজ বা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশনের পেপার বলো, সেগুলোকেও একটু আমাদের কি করতে হবে, অ্যাডিশনালি এগুলোর উপরও জোর দিতে হবে। বোঝা গেল, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের সোর্স। নেক্সট চলে আসো, এবার আমাদের যে প্রশ্নপত্রগুলো এসেছিল বা যে প্রশ্নগুলো প্রিলিমসে করা হয়েছে, ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন নিয়ে অনেকের মনের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা সমস্ত কিছু
উদ্ঘটিত হয়েছে, অনেকের মনে অনেক প্রশ্ন রেজ হয়েছে। তো আমি একটাই কথা বলতে চাইবো, যতক্ষণ না পর্যন্ত পিএসসির কোনো আনসার কি হাতে না পাচ্ছ ততক্ষণ বলা খুবই মুশকিল এটার উত্তর এটাই হবে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো প্রথমে নাম্বার 1 দিয়ে শুরু করা যাক। নাম্বার 1 এর প্রশ্ন কি ছিল দেখো, এখানে অনেকের জানি না কেন এই জায়গাটায় তোমাদের সম্ভাবনা মানে এখানে কেন তোমাদের একটা কমিউনিকেশনের প্রবলেম তৈরি হয়েছে। যখন আমি বলছি এটা অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিমি, অ্যানোনিম বলে কথা হয় না, অ্যানোনিমাস হতে পারে, বেনামি, তাই না, অ্যানোনিমাস হতে পারে, বাট অ্যানোনিম বলে কোনো কথা হয় কি? তো এখানে তো ধরে নেওয়া উচিত যে অ্যান্টোনিমি দিয়েছে, ঠিক আছে। তো অ্যান্টোনিম কার দিয়েছে? চাইল্ড। তাহলে চাইল্ড তোমরা জানো খুব ভালোভাবে, চাইল্ড এর মানে কি? রিবিউক করা, হ্যাঁ, বকাবকি করা, স্কোল্ড করা। তাহলে রিবিউক করা, স্কোল্ড করা যদি চাইল্ড এর মানে হয়, তাহলে সেই চাইল্ড এর আমাকে অ্যান্টোনিম খুঁজে বের করতে বলেছে, বুঝতে পারলে? এখানে দেখো আরেকটা কথা আছে, দ্যাট ইজ চাস্টাইজ। দেখো অপশন বিও হবে না, কারণ অপশন বিও হচ্ছে আমার এই সেমই, চাস্টাইজ মানেও হচ্ছে কাউকে তুমি রিবিউক করছো, স্কোল্ড করছো। তো চাস্টাইজ মানেও সেমই আমাকে সিমিলার মিনিং প্রোভাইড করছে। এগুলো সবই হচ্ছে কি হয়ে গেল? চাইল্ডের সিনোনিম হয়ে গেল। তাহলে স্কোল্ডও হবে না, চাস্টাইজও হবে না, ঠিক আছে। এবার চলে আসো, আমাকে বলেছে অ্যান্টোনিম। চাইল্ড যদি বকা হয় তাহলে কাউকে প্রেস করাই হচ্ছে কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে, বোঝা গেল? এবার দেখো অনেকে মনে হবে ম্যাম অ্যারেইন কেন হবে না? অ্যারেইন মানে হচ্ছে কাউকে ইন্ডিক্ট করা, হ্যাঁ, কাউকে পুট অন ট্রায়ালের মধ্যে রাখা, তাকে তুমি ইন্ডিক্ট করছো। তাহলে ইন্ডিক্টের সেন্সে, ইন্ডিক্টের সেন্সে আমরা অ্যারেইন কথাটা ইউজ করি, ঠিক আছে। তো অপশন ডি তো আগেই কেটে বাদ চলে যাবে। ইন্ডিক্ট করা কাউকে, কাউকে তুমি করছো কি? ইনকালপেট। আর একটা কথা তোমরা পড়েছো যে ইনকালপেট করা, লিখে নাও এগুলো, ইনকালপেট করা, ঠিক আছে। তো এই সেন্সে হচ্ছে আমরা জেনারেলি অ্যারেইন কে ইউজ করে থাকি, তো এটা তো হবেই না। তো অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার, প্রেজ হবে, প্রেজ, ঠিক আছে। প্রেজ একমাত্র আমরা কার অ্যান্টোনিম দেখতে পাচ্ছি? চাইল্ডের অ্যান্টোনিম হিসাবে দেখতে পাচ্ছি, বোঝা গেল? ইমপ্রিচ করা, চার্জ উইথ, অ্যাকিউজ অফ, নানা রকম জিনিস তোমরা অ্যারেইন এর সাথে ইউজ করতে পারো। এই যে নতুন নতুন ওয়ার্ড পাচ্ছ যেগুলো অপশনে দেওয়া আছে, সেগুলোর মানেও কিন্তু একটু তোমরা নোট ডাউন করে রেখো, যেগুলো তোমাকে আরো যে আপকামিং যে এক্সামিনেশন আসছে সেখানেও তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার পড়া মানে শুধু কি প্রশ্ন এসেছিল তার উত্তর জেনে নিলাম তা কিন্তু নয়। যে 4টি অপশন বা যে 5টি অপশন, যে 3টে অপশন তোমার কাছে আননোন মনে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড, সেগুলোর মানেও কিন্তু একটু তোমরা জেনে রেখো, ঠিক আছে, বোঝা গেল? চলো নাম্বার 2 এর দিকে এগোই। দেখো এবার এটা নিয়ে চারিদিকে দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি চারিদিকে এটা নিয়ে চলছে। তো দেখো এই প্রশ্নটা যদি আমি একটু দেখি, এই প্রশ্নটার অনেক রকম উত্তরে অনেক রকম হচ্ছে মানুষজন কি দিতে পারবে, তার হচ্ছে পয়েন্ট রাখতে পারবে। তো প্রথমে আমি তোমাদের কি বলেছিলাম যে যেহেতু আমরা কি জানি, দেখো ওয়াটার বডি, ঠিক আছে, ওয়াটার বডি, ওয়াটার বডিকে যদি একটু ভালোভাবে দেখো তাহলে এর মধ্যে আমরা বেশিরভাগ যেটা ইউজ করে থাকি ওয়াটার বডি হিসাবে, যেটা আমরা জেনে থাকি সেটা অ্যাকচুয়ালি ওশনস। ওশনস হতে পারে, সিজ হতে পারে, স্ট্রিম হতে পারে, স্ট্রিমস হতে পারে, রিভার হতে পারে, লেক হতে পারে, ঠিক আছে। এগুলোকে জেনারেলি আমরা জেনে থাকি। কোন দেশের ওয়াটার বডি মানে এগুলোকে ধরা হয়। ভালো করে বুঝতে পারলে আমার কথাটা? এবার ধরো আমরা মোর রিয়েলি যেটা ইউজ করি, মোর রিয়েলি সেন্সে, মোর রিয়েলি আমরা ধরে থাকি হচ্ছে পন্ডকে। অনেকে বলছো ম্যাম পন্ডও তো ওয়াটার বডি, তো পন্ড ওয়াটার বডি মোর রিয়েলি সেন্সে তুমি পন্ড, পুল, এগুলোকে ধরতে পারো, এগুলোকে ধরতে পারো, ঠিক আছে। তো সেই সেন্স থেকে দেখলে আমাদের কি হয়ে যাচ্ছে, যেটা সিমিলার নয় সেটা হিসাবে পন্ড বলা হয়েছে। কারোর আবার মনে হবে ম্যাম ওয়াটার বডিও তো হতে পারে, ঠিক আছে, তো সে জিআই এর চিন্তা ভাবনা লাগাবে। কেউ আবার বলবে ম্যাম স্ট্রিমও হতে পারে। তো এই নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব এই 3টে অপশন নিয়ে দেখা যাচ্ছে। তো দেখো আমি আলটিমেটলি বলতে পারি যে পিএসসির যে আনসার কি বেরোবে তার উপর ডিপেন্ড করতে হবে আমাদের এই পার্টিকুলার প্রশ্নের জন্য, কারণ এক একজন এক এক রকম ভাবে এটাকে কি করতে পারে, ডেসক্রাইব করতে পারে, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য এটাই ছিল বলার, রিয়েলি
আমরা যদি দেখি তো মোর রেয়ারলি হচ্ছে আমরা পন্ডকে ইউজ করে থাকি ওয়াটার বডির মধ্যে। ঠিক আছে, তো যাই হোক চলো এটাতে আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী কিসের দিকে, কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। বিকজ দেখো আমরা কেউ পিএসসি এর ঊর্ধ্বে নই, তো পিএসসি যখন যে আনসার শিট দেবে সেটা থেকে তোমরা কি আনসার চুজ করা হয়েছে, কি বেসিসে চুজ করা হয়েছে সেটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, আপাতত আমরা এক্সপেক্টেড ধরে চলতে পারি। ঠিক আছে, তো এটা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা অশান্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট চলে আসো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড বা ইটালিক যে ওয়ার্ড গুলো আমরা লিখে থাকি ইটালিক ফন্টে, সেটা তোমাকে দেখতে হবে। তো দেখো পুরো সেন্টেন্সটা যে সেন্টেন্স দেওয়া আছে সেখান থেকে দেখছি আমরা পেয়ে গেছি কি, কিলিং দ্য কিং, কিংকেই মেরে ফেলা। দেখো হোমিসাইড মানে এটা হিউম্যান দিয়ে রিলেট করতে বলেছিলাম, যে কোনো মানুষকে অন্য কোনো মানুষ মেরে ফেলেছে, কাউকে কারোর দ্বারা খুন করা হয়েছে, তো এটা মার্ডারের সেন্সে, হ্যাঁ এটা মার্ডারের সেন্সে হচ্ছে আমরা ইউজ করতে পারি হোমিসাইড। যাকেই খুন করা হোক, হোমিসাইড হচ্ছে ইন জেনারেল যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য হোমিসাইড হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন এ তো কেটেই বাদ চলে গেল। এইবার চলে আসো দেখো প্যারিসাইড। প্যারিসাইড মানে তোমাদের মনে রাখতে বলেছিলাম প্যারেন্টস দিয়ে রিলেট করতে বলেছিলাম। তো কেউ যদি কারোর কাকে মেরে ফেলে, নিজের মানে ওন প্যারেন্টকে মেরে ফেলে, তো কিলিং অফ ওয়ান্স ওন প্যারেন্ট ইজ কল্ড প্যারিসাইড। তাহলে এটা প্যারেন্ট রিলেটেড। ঠিক আছে, প্যারেন্টস রিলেটেড, তাহলে এটা হচ্ছে হবে না। নেক্সট চলে আসো ফ্র্যাট্রিসাইড। আমি কি বলেছিলাম, ব্রাদার রিলেটেড। ঠিক আছে, কেউ যদি কারোর ভাই ঠাইকে মেরে ফেলে তাহলে সেটা হয়ে যাবে ফ্র্যাট্রিসাইড, তাহলে এটাও হবে না। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার, দ্যাট ইজ রেজিসাইড। যদি কিংকে মেরে ফেলা হয়, হ্যাঁ কিংকে মেরে ফেলা হচ্ছে কোনো দেশের, তাহলে সেটাকে আমরা কি বলে দেবো, রেজিসাইড। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে নাম্বার 3 তে আমরা কি দেখলাম না, রেজিসাইড উইল বি আওয়ার কারেক্ট আনসার। ইজি ছিল এটা, বহুবার তোমাদের আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম। মার্ডারের বা সাইড মানে সেটা কিসের সেন্স দিচ্ছে, সাইড হচ্ছে এমনই একটা রুট ওয়ার্ড যে রুট ওয়ার্ড আমাকে মার্ডারের সেন্স দিচ্ছে, মার্ডারের সেন্স দিচ্ছে। তাহলে সেরকম আমি তোমাদের একটা সিরিজে পড়ে প্রত্যেকটা এরকম করে ওয়ান ওয়ার্ডস দেখিয়েছিলাম, সেই হিসাবে যদি পড়ে থাকো ভীষণ ইজি এই প্রশ্নটা। চলে আসো নাম্বার 4। নাম্বার 4 ভালো করে দেখে নাও কি আছে। চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স using the appropriate punctuation. I asked him why he wasn't in class. এবার দেখো এই পুরো সেন্টেন্সটা দেখে আমি বুঝতে পারছি, এখানের অপশন দেখেই বুঝতে পারছো ন্যারেশন দেখে প্রশ্নটা করা হয়েছিল। এবার ন্যারেশনে আমরা কি জানি, ন্যারেশনে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে যায়, টেন্স কিন্তু কি হবে, চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হয়, যদি কোনো প্রনাউন থাকে প্রনাউনও চেঞ্জ হয়। ঠিক আছে, প্রনাউনও চেঞ্জ হয়। আর কি হয়, আমাদের তিনটে জিনিস মনে থাকতে হবে ন্যারেশনের জায়গায়। ঠিক আছে, প্রনাউন চেঞ্জ, টেন্স চেঞ্জ, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে তোমরা সবাই জানো, তো সেগুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে টাইম অ্যান্ড প্লেস রিলেট করার মতো, টাইম অ্যান্ড প্লেস রিলেট করার মতো যে ওয়ার্ড গুলো থাকে সেই ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যায়। এই তিনটে জিনিস আমাকে আগে মাথায় দিতে হবে এবং সেই অ্যাকর্ডিং আমাকে চলতে হবে। তো প্রথমে যে সেন্টেন্স দেখছি আই আস্কড হিম, তো এটাতেই দেখে বুঝতে পারছি V2 ইউজ করা হয়েছে, তার মানে সেন্টেন্সটা কিসে ছিল, পাস্ট। ঠিক আছে, বোঝা গেল, তাহলে এটা কিসে আছে, পাস্টে আছে। এবার আমরা কি জানি, টেন্স তখনই চেঞ্জ হবে, আমরা জানি রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ খুব ভালোভাবে তোমাদের বুঝিয়েছিলাম। তো সেই অ্যাকর্ডিং চলো, যদি পাস্ট থাকে তার মানে আমাকে কি করতে হবে, এখানে নিশ্চয়ই পাস্ট থাকতে হবে। দেখো আই আস্কড হিম হোয়াই ইউ ডোন্ট, প্রত্যেকটা দেখো আস্কই করা আছে, তার মানে ঠিকই আছে, তাই তো, তার মানে ঠিকই আছে, পাস্টেই আছে। এবার দেখো আমি জানি এই যে প্রশ্ন যে করা হয়েছে আমরা একমাত্র কি জানি, ইনভার্সন রুল কখন ফলো করা হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট ইজ অপশনাল, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বাট একটা সেন্টেন্সের শুরু জেনারেলি আমরা সাবজেক্ট দিয়ে করি। কিন্তু ইনভার্সন রুল কখন ফলো করা হয়, যখন আগে সাবজেক্ট বা আগে ভার্ব এবং পরে সাবজেক্ট থাকে, তাকে আমরা ইনভার্সন রুল বলি। তো সেটা কখন ফলো করা হয় আমি তোমাদের বলেছিলাম, নেগেটিভ কোনো অ্যাডভার্ব যদি দেখো দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, তো এগুলো দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হয়
জেনারেলি সেখানে আমরা দেখি কি ইনভার্সন রুল ফলো হয়। আর নেক্সট কি পড়েছিলাম, যদি হচ্ছে আমরা দেখব কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ যে সেন্টেন্স আমরা খুঁজে পাই, প্রশ্ন করা হয় যেখানে, সেখানে হচ্ছে ইনভার্সন রুল ফলো হয়। তার মানে এখানে যে প্রশ্ন করা হয়েছে আমাকে আগে ভার্ব রাখতে হবে, তারপরে সাবজেক্ট রাখতে হবে। প্রত্যেকটাতে দেখো WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট, ঠিক আছে, এবং আগে সাবজেক্ট, তাহলে এই তিনটেই আগে কেটে বাদ দিয়ে দাও। তাহলে পরে আসি ইনভার্সন রুল, এখানে ফলো হয়েছে দেখো why are you ভার্ব আগে, দেন হচ্ছে আমার সাবজেক্ট হয়েছে, এখানে ইনভার্সন রুল ফলো হয়েছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। তো এইভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, প্রশ্ন ভালো করে দেখে আনসার দিতে হবে, ঠিক আছে। why are you not in class is our কারেক্ট, কিসে রয়েছে না কারেক্ট ন্যারেশন, এটাকেই আমরা চুজ করতে পারি ন্যারেশনের অপশন হিসাবে ডি কে, ঠিক আছে। চলে আসো পরবর্তী আমরা কোয়েশ্চেনের দিকে এগোই, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5। দেখো সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এবার দেখো এখানে একটা ধারণা তৈরি হয়েছিল, বা এখানে যে পেপার থেকে করা হয়েছিল, তো পেপারটা কি ছিল, পিডিএফ, তোমরা সবাই জানো। তো সেখানে এখানে যদি আমরা কি ছিল না, আমি ভেবেছিলাম যে মে হ্যাভ আছে, মে হ্যাভ পুরোটাই ইটালিসাইজড আছে বা ইটালিক আছে। যদি মে হ্যাভ ইটালিক হতো, তার মানে কি এখানে তোমাকে কি দিচ্ছে বলতো, যদি মে হ্যাভ পুরোটাই হতো তার মানে এখানে কিন্তু তোমাকে একদম কনফার্ম করে বলছে না, ঠিক আছে, এখানে পসিবিলিটি আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, বুঝতে পেরেছো। তো সেই কারণে সেই হিসাবে কিন্তু ধরে যদি আমি চলতাম তাহলে চেক হতো। কেন চেক হতো, বিকজ চেকে দেখো ইন্সপেক্টের সেন্স দিচ্ছে, ঠিক আছে, ইন্সপেক্টের সেন্স প্রোভাইড করে, ঠিক আছে, প্রোব এর সেন্স প্রোভাইড করে, ঠিক আছে, যেখানে হচ্ছে তোমাকে কিসের সেন্স দিচ্ছে, এক্সামিনের সেন্স দিচ্ছে, টেস্টের সেন্স দিচ্ছে, টেস্টের সেন্স দিচ্ছে, এক্সামিনের সেন্স দিচ্ছে, তো সেই সেন্স হিসাবে ঠিক আছে। বাট এখানে দেখো অনলি হাফ কে করা আছে, হাফ, তো হাফ যদি থাকে এন্ড কন্ট্রোল দুটোকেই হচ্ছে কি করতে পারবে, চেঞ্জ করে দিতে পারবে কন্টেইন। অপশন সি উইল বি আওয়ার কারেক্ট আনসার, সি হবে। কন্টেইন এর মধ্যে যদি শুধু হাফ এবং কন্ট্রোল দুটো ইটালিসাইজ ছিল, তাহলে আমরা কি করতে পারবো, আমরা কন্টেইন দিয়ে চেঞ্জ করতে পারবো, যেটা ক্যারি বা হ্যাভ এর সেন্স প্রোভাইড করে, হ্যাঁ, ক্যারি বা হ্যাভ এর সেন্স প্রোভাইড করে, ওকে। হোল্ড এর সেন্স প্রোভাইড করে, কোনো কিছুকে হোল্ড করে রাখার সেন্সও প্রোভাইড করতে পারে, সাপ্রেস করে রাখার সেন্স প্রোভাইড করতে পারে। তাহলে অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এন্ড এটা দিয়ে দেখো দুটোকে আমি চেঞ্জ করে নিতে পারবো, ওকে, বোঝা গেল। তাহলে 5 কি হয়ে যাবে আমাদের, অপশন সি হয়ে যাবে, ক্লিয়ার। চলো এবার চলে আসো নাম্বার 6 এর দিকে আমরা এগোলাম। নাম্বার 6 দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এবার সেন্টেন্স কমপ্লিট করতে দিয়েছে, ভালো করে বোঝো। আই এম ইনডেটেড, ইনডেটেড কখন থাকবে, তুমি কারোর কাছে ঋণী কখন থাকবে, তুমি কারোর কাছে বাউন্ড কখন থাকবে। ইনডেটেড এর মানে তোমাকে আগে বুঝতে হবে বাবা, ইনডেটেড এর মানেই হচ্ছে কারোর কাছে কখন তুমি বাউন্ড থেকে যাওয়া, ঠিক আছে, কাউকে তুমি কি করে দেওয়া, বাউন্ড থেকে যাওয়া, ওকে। অর্থাৎ তুমি কারোর কাছে অব্লিগেটেড থাকছো, এগুলো সব লিখে নাও। ইনডেটেড মানে হচ্ছে অব্লিগেটেড থাকা, বাউন্ড থাকা, বাউন্ড থাকা, অব্লিগেটেড থাকা। উইং মানে সেন্সে আমরা জেনারেলি এটাকে ইউজ করি, এছাড়াও আর কি কি সিনোনিম হতে পারে সেটাও তোমরা লিখে নাও, হ্যাঁ। অনার বাউন্ড থাকা, ওকে। গ্রেটফুল থাকা, হ্যাঁ, গ্রেটফুল থাকা, ঠিক আছে। তো গ্রেটফুল তুমি কখন থাকবে তোমার ফ্রেন্ডের কাছে, যখন সে তোমাকে ওয়াইজ কাউন্সেল প্রোভাইড করবে। কাউন্সেল মানে যেটা আমাকে অ্যাডভাইজের সেন্স প্রোভাইড করছে, ঠিক আছে, অ্যাডভাইজের সেন্স প্রোভাইড করছে। তো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। ওপরে দেখো কাউন্সিল কথাটা লেখা আছে, এটাও কিন্তু নাউন, বাট এটা হচ্ছে আমরা অ্যাডভাইজারি বডি অথবা গ্রুপের সেন্সে ইউজ করি, কোনো প্যানেল, বোর্ড, হ্যাঁ, তো এই সেন্সে হচ্ছে আমরা কাউন্সিল কথাটা ইউজ করি। তো এটা কিন্তু আমাদের কখনোই কোথা থেকে দেওয়া হয়নি, মিসস্পেলড ওয়ার্ড থেকে কিন্তু দেওয়া হয়নি, এটা আমি তোমাদের লাইভেও বলে দিয়েছিলাম, এটা হচ্ছে মিনিং রিলেটেড দেওয়া হয়েছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো পরবর্তী 7 প্রশ্নের দিকে এগিয়ে যাই। দেখো কি আছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড সেমই দিয়েছে, দেখো
যে and then select the correct option, অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। দুটো হচ্ছে তোমাকে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে দুটোই কি ঠিক আছে না দুটোই ভুল আছে। এবার ভালো করে দেখো, আমি এখানে তোমাদের কি করেছি, আন্ডারলাইন জিনিসটা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত দেখো, one should not interfere in the personal affairs, ভালো করে দেখো এখানে পার্সোনাল কি, পার্সোনাল আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করতে পারি। দেখো অ্যাফেয়ার্স অফ আদার্স, তাহলে এখানে নাউন রয়েছে, তো দ্যাট ইজ কি অ্যাডজেক্টিভ পার্সোনাল। খুব ভালো কথা। তো পার্সোনাল মানে তোমরা সবাই জানো, এটাকে আমাকে বলে দেওয়ার কোনো দরকার নেই আশা করছি। প্রাইভেটের সেন্সে তোমরা ইউজ করতে পারো, হ্যাঁ, যেটা একান্ত নিজেরই বোঝাচ্ছে, কারেক্ট। তো সেই সেন্সে হচ্ছে আমরা ইউজ করতে পারি, পার্টিকুলারের সেন্সে, পিকিউলিয়ারের সেন্সে, মোটামুটি আমরা পার্সোনালকে ইউজ করি। তো পার্সোনাল অ্যাফেয়ার্স খুব ভালো কথা, এখানে ঠিকই আছে, অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে ইউজ করা হয়েছে। বাট লুক এট দ্য সেকেন্ড এক্সাম্পল, যেখানে দেওয়া আছে কি দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি। এখানে ভালো করে দেখো, এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডজেক্টিভ কার জন্য আসে, নাউনের জন্য আসে। তো এখানে দেখো এরপরে কিন্তু কোনো নাউনকে মেনশন করা নেই, ডাইরেক্ট একটা প্রেপোজিশন বসিয়ে দেওয়া আছে। এন্ড এখানে দেখো দা আর্টিকেলও এসছে, আর্টিকেল কার জন্য আসে, আর্টিকেলও তো নাউনের জন্য আসে, অ্যাডজেক্টিভের জন্য থোড়াই না আসে। তো এখানে কিন্তু মিনিং যাচ্ছে না, হওয়া উচিত ছিল কি পার্সোনাল, PERSONNEL, এখানে যদি থাকতো পার্সোনাল, তাহলে এটা আমার মিনিং ঠিক হতো। দেখো পার্সোনাল অ্যাডজেক্টিভ, পার্সোনাল কিন্তু নাউন, ঠিক আছে। তাহলে পার্সোনাল কি, পার্সোনাল হচ্ছে নাউন। পার্সোনাল মানে কি, এটা তোমাদের লাইভ ক্লাসও বলে দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কি স্টাফ রিলেটেড, ওয়ার্ক ফোর্স রিলেটেড, এমপ্লয়ি রিলেটেড এর সেন্স দেয়। তো যেখানে স্টাফের সেন্স তুমি দিতে চাইছো স্টাফ, হ্যাঁ, এমপ্লয়ি সেন্স তুমি দিতে চাইছো, ওয়ার্ক ফোর্সের সেন্স দিতে চাইছো, লিখে নাও এগুলো, ওয়ার্ক ফোর্সের সেন্স দিতে চাইছো, তো সেখানে হচ্ছে আমার এই পার্সোনাল হলে তবে এই কি ছিল, এই সেন্টেন্সটা ঠিক হতো। বাট এখানে পার্সোনালের জায়গায় তোমাকে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেটা কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। অ্যাডজেক্টিভকে তোমাকে নাউনের জন্য বা কোনো প্রনাউনের জন্যই আনতে হবে। তো এখানে তো সেরকম কোনো কিছু দেখছি না, তার মানে আমার সেন্টেন্স যে টু দেওয়া আছে সেটা ভুল, শুধু একেরটাই ঠিক আছে। তাহলে এরকম অপশন কোথায় আছে, দেখো দেখো অপশন এ তে কি আছে, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে চোখ বন্ধ করে এ করে দেবে, বোঝা গেল? আই হোপ। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে আমরা এগোই। দেখো আইডেন্টিফাই দা ইনকারেক্ট পেয়ার, যেটা ঠিক নেই, যে পেয়ারটা ঠিক নেই সেটা খুঁজে বার করতে হবে। অপশন এ দেখে আমরা জল করে আমাদের চোখের সামনে জ্বলে উঠেছে কি না, কিডনি ডিজিজের যারা স্পেশালিস্ট তাকে আমরা কি বলি, তাকে আমরা নেফ্রোলজিস্ট বলি, তাই না? তাকে আমরা কি বলি, নেফ্রোলজিস্ট। তো নেফ্রোলজিস্ট তো এখানে নেই, তাকে কি দেওয়া আছে, দেখো ইউরোলজিস্ট দেওয়া আছে। ইউরিনারি সিস্টেমের যিনি স্পেশালিস্ট তাকে আমরা ইউরোলজিস্ট বলবো, তো ইউরোলজিস্ট তো ভুল দেওয়া আছে, ইউরোলজিস্ট কি হবে, ইউরিনারি সিস্টেমের, ঠিক আছে, ইউরিনারি সিস্টেমের যিনি স্পেশালিস্ট তাকে আমরা জেনারেলি বলতে পারি। তাহলে এখানে ভুল দেওয়া আছে, তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। বাকিগুলো নিজেরা দেখে নাও, বাকিগুলো সমস্ত কিছু ঠিক রয়েছে, ঠিক আছে। তো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো এবার চলে আসো নাম্বার 9 এর দিকে। দেখো এবার আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে ফিল করতে বলেছে। মোটামুটি দেখে আমরা বুঝতে পারছি কোথা থেকে ডিরাইভ আর কোথা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। দেখো আমি তোমাদের লুক দিয়ে ফ্রেজাল ভার্ব করিয়ে দিয়েছি, তো এখানে ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্নটা ছিল। ফ্রেজাল ভার্ব কোথা থেকে, লুক থেকে। লুক আমি তোমাদের বহুবার, তোমরা নিজেরা দেখো যে তোমাদের রেকর্ডেড ফরম্যাটে ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছিল, ওয়ান শট ভিডিও, তো সেখানে বহুবার আমি ফ্রেজাল ভার্বে স্পেশালি আলাদা করে তোমাদের একটা ভিডিও প্রোভাইড করেছিলাম। তো সেখানে কিন্তু আমি তোমাদের লুক দিয়ে যা যা কি হয়, যা যা হচ্ছে ফ্রেজাল ভার্ব আমরা লুক ভার্বকে দিয়ে তার সাথে যে কোনো রকমের তোমরা প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব ইউজ করে ফ্রেজাল ভার্ব তৈরি করতে পারো, সেগুলো সমেত কিন্তু আমরা পুরো উইথ এক্সাম্পল ডিসকাস করেছিলাম, ঠিক আছে। সেখানে আমরা কি পড়েছিলাম, দেখো লুক আপও পড়েছি, লুক আপ কথাটা আছে, লুক আপ পড়েছি, ঠিক আছে, লুক ইনটুও পড়েছি, লিখে নাও এগুলো।
এগুলো আমার তাও ওই ইয়েতে লেখানো আছে, ওই ভিডিওতে আমি এগুলো খুব ভালোভাবে তোমাদের ডিসকাস করে দিয়েছি। লুক ইনটু আছে, লুক ফরও আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমি বারবার বলে দিয়েছিলাম, সেখান থেকে দেখো প্রশ্ন এসে গেছে। লুক ফর আছে, হ্যাঁ। লুক ডাউন আমরা জানি লুক ডাউন অন অথবা আপার ইউজ হয়, লুক ডাউন অন আপার, এগুলো সব এগুলো আমি করিয়েছি, তার জন্য আমি তোমাদের এটা মেনশন করে দিচ্ছি। আরটা কি করেছিলাম, লুক আপ, তাই তো লুক আপ করেছিলাম, মনে আছে তোমাদের লুক আপ টু। লুক আপ টু বলে আমরা একটা কি জানি, আমরা ফ্রেজাল ভার্ব জানি। এবার চলে আসো লুক আপ। এই যে লুক আপ টু আছে আর একটা লুক আপ আছে, দেখো লুক আপ টু মানে হচ্ছে ওপর দিকে তাকিয়ে তুমি কাউকে রেসপেক্ট দেবে, তাহলে এটা রেসপেক্টের সেন্সে। কারণ এটাও যদি প্রশ্নে এসে যেত তাহলে তোমরা গুলিয়ে ফেলতে, তাই আমি এটা লিখিয়ে দিচ্ছি যে লুক আপ আসলো, এখানে দেখো লুক আপ আছে আর তার সাথে দেখো লুক আপ টু যদি দিয়ে দিত তাহলে তোমাদের গোলাতো। তো লুক আপ টু আমি কিন্তু পড়িয়ে দিয়েছি যে কাউকে রেসপেক্ট করার সেন্সে আমরা লুক আপ টু কথাটা ইউজ করি। লুক ডাউনের সাথে অন এবং আপার দুটোই ইউজ হতে পারে, তো দুটোই আমাকে সেম মিনিং দেবে। লুক ডাউন অন বা লুক ডাউন আপার, এটাতে যেমন কাউকে রেসপেক্ট করছে, এখানে কাউকে ইনসাল্ট করে, তো ইনসাল্ট করার সেন্সে আমরা এটাকে ইউজ করি। এইভাবে আমি তোমাদের বুঝিয়েছিলাম, এইভাবে তোমাদের আমি বুঝিয়েছিলাম। এবার চলে আসো লুক আপ আর লুক ফর। এই যে লুক আপ, এটা মানে আমি কি বলেছিলাম, সার্চ করা, ঠিক আছে। আর এই লুক ফর মানেও কিন্তু সার্চ করা, বাট দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বুঝিয়েছিলাম না, লুক আপ যেটা সার্চ করা সেটা কারোর রেফারেন্সে, কারোর রেফারেন্সে তুমি সার্চ করছো, অর্থাৎ কোনো বই বুক অথবা ডিকশনারিকে নিয়ে তুমি যখন কোনো কিছু রেফারেন্সে সার্চ করছো তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তোমার নলেজকে গ্রো করার জন্য, তুমি কারোর কোনো বই বা কোনো ডিকশনারিকে রেফারেন্স হিসাবে গ্রহণ করলে তখন সেটা কি হবে, তখন সেই সার্চটাকে তুমি বলে দেবে লুক আপ, ঠিক আছে। তাহলে এখানে দেখো উই নিড টু ড্যাশ দ্য ম্যাটার ড্যাশ থরলি, তাহলে এখানে কিন্তু আমাকে লুক আপের সেন্স যাচ্ছে না, হ্যাঁ। তো লুক আপ এখানে আগেই তোমার কেটে বাদ চলে গেল, বোঝা গেল। এবার দেখো লুক ফর মানে কি, লুক ফর মানে আমি বলেছি সার্চের সেন্স দিচ্ছে, বাট এটা হচ্ছে কেউ যখন কোনো জায়গায় নেই, মিসপ্লেস হয়ে গেছে, লস্ট হয়ে গেছে, লস্ট অথবা মিসপ্লেসের সেন্সে, এটা লিখে নাও। এই লুক ফর মানে কি, এই লুক ফর মানে লস্ট হয়ে গেছে কোনো কিছু, হ্যাঁ, মিসপ্লেস হয়ে গেছে কোনো কিছু, তো সেই জিনিস হচ্ছে খুঁজছো, আই এম লুকিং ফর মাই ফোন, তো আমি আমার ফোন খুঁজছি কারণ সেটা মিসপ্লেস হয়ে গেছে, সেটা লস্ট হয়ে গেছে, তো সেই সেন্সে হচ্ছে কি হবে, লুক ফর হবে। এটাও কিন্তু সার্চের সেন্সে ইউজ করি, ঠিক আছে। তো এই দুটো নিয়ে অনেকের গন্ডগোল ছিল যে লুক ফর, লুক আপ ও সার্চ, কিন্তু কোনো বইয়ের রেসপেক্টে, কোনো কিছু ডিকশনারি রেসপেক্টে যখন কোনো কিছু সার্চ করছো, পেপারের রেসপেক্টে, তখন সেটা লুক আপ, ওকে। রেফারেন্স হিসাবে যখন নিচ্ছ, তাহলে এই দুটোই হবে না, বোঝা গেল। দুটো তাহলে আমরা কি করলাম, কেটে দিলাম, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট চলে আসো লুক ইনটু। তাহলে লুক ইনটু মানেও কিন্তু আমরা কি দেখেছিলাম, লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা। তাহলে এই ম্যাটারটা আমাদের কি করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। এবার থরলি মানে তোমরা জানো কমপ্লিটলি ভেরি মাচ এর সেন্স প্রোভাইড করছে, তো মাছ টাচ তো এর সাথে যাবেই না, অন্যভাবেও তোমরা এটাকে দেখতে পারো, বাট প্রথমে তোমরা ফ্রেজাল ভার্ব দিয়ে ট্রাই করবে, কারণ ফ্রেজাল ভার্বের সাথে অ্যাডিশনালি ওটাকে দেওয়া হয়েছে, বোঝা গেল, বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার অনেকে মনে হবে ম্যাম লুকিং কেন হলো না, লুকিং মানে হচ্ছে শর্ট ভিজিট, আমি তোমাদের বলেও দিয়েছিলাম, শর্ট ভিজিটের সেন্সে বা কাউকে শর্ট কলের সেন্সে, শর্ট ভিজিট, হ্যাঁ, কাউকে রাস্তা দিয়ে যেতে যেতে কোনো বন্ধুর বাড়ি পড়েছে, তখন বলছো ওর সাথে একটু দেখা করে আসি, কেমন হাই হ্যালো করে চলে আসতো বাড়ি, তো সেটা দিয়ে বুঝিয়েছিলাম। তো শর্ট ভিজিটের সেন্সে আমরা লুকিং ইউজ করি, তো লুকিং তো হবেই না, বোঝা গেল, বুঝতে পেরেছো। প্রত্যেকটা পড়ানো আমি বারবার বলছি, আমি আলাদা করে তোমাদের কিন্তু আমি ফ্রেজাল ভার্ব পড়িয়েছিলাম, আর সেখান থেকে আসা প্রশ্ন ভীষণ ইজি, লুক আমি করিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম পরীক্ষার পার্সপেক্টিভে যে সমস্ত ভার্ব গুলো ইম্পর্টেন্ট ছিল, যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো ইম্পর্টেন্ট ছিল, তার বেশিরভাগটা আমি ওখানে তোমাদের কভার করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা রিভিশন দিয়েছো তাদের কাছে ইজি মনে হয়েছে। চলে আসো পরবর্তী আমরা প্রশ্নের দিকে এগোই। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 10। দেখো 10 কি আছে, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোইং সেন্টেন্স। এবার দেখো মুড আমাকে খুব ভালোভাবে, তার মানে
কি করতে হবে, পড়তে হবে। আগে মুড থেকে জেনারেলি প্রশ্ন আমরা দেখতাম সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনে আসতো, বাট আমি তোমাদের তাও বুঝিয়ে দিয়েছিলাম সাবজেক্টিং মুড কাকে বলে। তো সেটা আমরা জানি যে কোনো কিছু কি, কোনো কিছু যদি আমরা হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে কথাবার্তা বলি তো সেটাকে আমরা ইউজ করে থাকি। দেখো আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি আমি পারতাম তাহলে আমি সেখানে যেতাম। তার মানে কি, ইন যদি আমরা রিয়েলিটি দেখি তার মানে আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমি যাইনি, তাই তো? তার মানে হাইপোথেটিক্যাল সিনারিও দেখাচ্ছে, তো সেখানে আমার কি হবে, সাবজেক্টিং মুড হবে। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এই রিলেটেড আমি তোমাদের আলাদা করে ক্লাসে কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, কারেন্ট যে তোমরা দেখছো ব্যাচ আসতে চলেছে WBCS কে টার্গেট করে, তো সেখানে কিন্তু অবশ্যই সবাই জয়েন থেকো, অবশ্যই বেটার কিছু পেতে চলেছো, এটা সবসময় মাথায় রাখবে। চলে আসুন কোয়েশ্চেন নাম্বার 11 এর দিকে। দেখো কি আছে, which of the phrases below in is the term blog। এটা ব্লগ তোমরা সবাই জানো, ব্লগ কে আমরা কি বলছি, ওয়েব ব্লগ। ওয়েব ব্লগ কি, এমন কিছু ওয়েবসাইট যেখানে হচ্ছে নিত্য নতুন তোমরা কি করছো, পার্সোনাল কোনো কিছু ইনফরমেশন হোক বা যে কোনো কোম্পানির তরফ থেকে হোক ইনফরমেশন সেখানে ডে বাই ডে কি করা হয়, আপলোড করা হয়। তো ওয়েব ব্লগ, অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, এটা অ্যাব্রিভিয়েশন, তার ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, দ্যাট ইজ ওয়েব ব্লগ। ওকে, চলে আসো 12। দেখো 12 কি হবে, সিলেক্ট দ্য ওয়ার্ড that best replaces both the italicized word in the sentences given below। ভীষণ সুন্দরভাবে এটা দিয়েছে, দেখো একটা হচ্ছে suitable আর একটা হচ্ছে কি arrange। arrange and suitable কে দেখো good for well-being, হ্যাঁ well-being এর মিনিং এ আমরা ইউজ করে থাকি। সো অপশন এ তো আগেই বাদ চলে গেল। ঠিক আছে, এবার দেখো অপশন সি আছে ফিট। দেখো ফিট সবার ক্ষেত্রে যাবে। ফিট মানে হচ্ছে কোনো কিছুকে তুমি শেপ ওয়াইজ সুন্দরভাবে সাজাতে চাইছো, তো সেটার হিসাবেও কিন্তু আমরা ফিটকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো ফিট আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে রাইট সাইজ অথবা শেপ অনুযায়ী কাউকে তুমি রাখতে চাইছো, ঠিকভাবে সাজাতে চাইছো, অর্ডারে রাখতে চাইছো, তো সেই অনুযায়ী কিন্তু আমরা ফিটকে ইউজ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল। আর অ্যাপ্ট মানে তোমরা জানো সুইটেবল এর সেন্সে, অ্যাপ্রোপ্রিয়েট এর সেন্সে ইউজ করি, সো অ্যাপ্ট তো হবেই না। ফিট ফিট ফিট, অপশন সি ইজ আওয়ার কারেক্ট। ঠিক আছে, অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো ক্র্যাম অনেকে মনে হতে পারে, ক্র্যাম মানে কি, আমি তোমাদের পড়িয়েছিলাম যে যেগুলো হচ্ছে একই ওয়ার্ড, হ্যাঁ একই ওয়ার্ড হচ্ছে কি নেয়, সেমি প্রেপোজিশন নেয়, একই মানে বিশিষ্ট কিছু ওয়ার্ড তোমাদের সিরিজে বুঝিয়েছিলাম ফিক্স প্রেপোজিশনে, সেখানে তো মানে ক্র্যাম্প মানে কি, ক্র্যাম্প হচ্ছে তোমাকে ফিলের সেন্স দিচ্ছে, কমপ্লিটলি ফিল, ভর্তি সেন্স দিচ্ছে, ফিলের সেন্স তোমাকে প্রোভাইড করছে, এটা তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, জ্যামের সেন্স, ক্রাউডের সেন্স, ঠিক আছে, ক্রাউডের সেন্স প্রোভাইড করছে কে, দ্যাট ইজ ক্র্যাম্প। ওভারলোডের সেন্স, যে কোনো সেন্স, কোন অ্যাঙ্গেল থেকে ভর্তি সেন্স, ঠিক আছে, ওভারলোডের সেন্স, তো এগুলো সেন্স প্রোভাইড করে, সো ক্র্যাম্প এই জন্য হবে না। ঠিক আছে, সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা ইজি ছিল। চলে আসো এবার কোয়েশ্চেন নাম্বার 13। দেখো সিলেক্ট দ্য ইডিয়ম। এবার ইডিয়ম আমাকে ঠিকঠাক চুজ করতে হবে। কোথায়, যেটা আন্ডারলাইন করা আছে দেখো, ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। ডিসিশন নেওয়ার আগে তোমাকে কি বলছে, ভালো করে তোমার রিভিউ গুলো, তোমার রিভিউ করে নাও তোমার অপশন গুলো, তাই তো, কেয়ারফুলি। তো সেটা আমরা কিভাবে বোঝাতে পারি, দেখো এগুলো সব আমি করিয়ে দিয়েছি। সিট অন ফেন্স মানে যে ডিসিশন নিতে পারছে না, বেড়ায় বসে, পাঁচিলে বসে আড্ডা মারার মতো একটা ক্যাজুয়ালিটি তাদের মধ্যে খুঁজে পাচ্ছ, এই ফেন্স দিয়ে মনে রাখতে বলছিলাম। ফেন্স মানে বেড়া, ঠিক আছে, বেড়া করা, ঠিক আছে, তো বেড়া বলে। তো ফেন্স তার উপর বসে আছে, তার মানে কি, তার কোনো কিছু ডিসিশন নিতে চাইছে না, ডিসিশন নিতে পারছে না। তো সেই হিসাবে কিন্তু সিট অন দ্য ফেন্স কথাটা ইউজ করে থাকি আমরা সেন্টেন্সে। তাহলে এটা তো আগেই কাটা চলে যাবে, ঠিক আছে, এটা কালে আগেই কাটা চলে গেল। ঠিক আছে, অ্যাভয়েড করছে ডিসিশন নিতে। এবার চলে আসো অপশন এ, মেক হে while the sun shines। খুব ভালো কথা, একদম উপযুক্ত সময় একটা অ্যাডভান্টেজ নেওয়া উচিত। যখনই তোমার ফেভারেবল সার্কামস্টেন্সেস থাকবে তখনই তার অ্যাডভান্টেজ নাও। ঠিক আছে, তাহলে টেক অ্যাডভান্টেজেস, একটা অ্যাডভান্টেজ নাও বা টেক অ্যাডভান্টেজ অফ ফেভারেবল সার্কামস্টেন্সেস। তো সেই সেন্সে হচ্ছে আমরা অপশন এ কে ইউজ করে থাকি বা পার্টিকুলার ইডিয়াম কে ইউজ করে থাকি, তো সেটা হবে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট
কিল দ্য গোল্ডেন গুজ, মানে তোমার কোথাও থেকে খুব সুন্দর রপ্তানি হচ্ছিল, ঠিক আছে, অনেক তোমরা পড়েছো, স্টোরিতেও পড়েছো, খুব ভালো কিছু বেটার অপরচুনিটি গ্রিডের জন্য তুমি নষ্ট করে দিলে। যেখান থেকে তোমার সোর্স ভালো ছিল ইনকামের, যেখান থেকে তোমার খুব ভালো জিনিসপত্র আমদানি হচ্ছিল, বাট তুমি কি করলে, শুধুমাত্র গ্রিডের জন্য সেটাকে তুমি ছেড়ে দিলে বা সেটাকে নষ্ট করে দিলে। তো সেই কারণে হচ্ছে এটাকে আমরা ইউজ করতে পারি, তো সেটা আমাদের হচ্ছে না। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইভাবে তোমরা অপশন টেস্টের মাধ্যমেও বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার, দ্যাট ইজ লুক বিফোর ইউ লিভ। কোনো কিছু তোমার ডিসিশন নেওয়ার আগে, কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে সবসময় তোমাকে কি করতে হবে, তার কি বাজে রেজাল্ট আসতে পারে, ঠিক আছে, তো সেটাকে আগে ভেবে নিতে হবে যে এই অ্যাকশনটা করব, তার কি আমার কাছে কনসিকুয়েন্সেস আসতে পারে, তো সেটা ভেবে নিয়ে তারপরে হচ্ছে তুমি ডিসিশনটা নাও। তো সেটাই বলা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। 13 কি হয়ে যাবে, সি হয়ে যাবে। চলো পরবর্তী কোয়েশ্চেনের দিকে এগোই। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 চলে আসো। fill in the blanks with the appropriate group of words। এখানেও দেখো গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে তোমাকে কি করতে হবে, ফিল আপস দিয়েছে। দেখো হি হ্যাজ, আমি বারবার বলেছিলাম হি হ্যাজ এর সাথে, হ্যাজ যখন হেল্পিং ভার্ব, ঠিক আছে, তাহলে তার সাথে আমরা কি লাগাবো, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, ঠিক আছে, অলওয়েজ। ওকে, তাহলে এখানে দেখো হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস। মেটিকুলাস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা মেটিকুলাস কে ইউজ করতে পারি। এটাও দেখো একটা নতুন ওয়ার্ড পেলাম। আমি বারবার বলছি এইভাবেই কিন্তু আমাদের কি করতে হবে, ভোকাবুলারি পোরশনটা রেডি করতে হবে। যে কোনো প্রিভিয়াস ইয়ার পাচ্ছ, তার যে প্রশ্ন পাচ্ছ, তার যে এই সমস্ত কি পাচ্ছ, অপশন পাচ্ছ, সেখানেও যদি কোনো নতুন ওয়ার্ড দেখো, সেগুলোকেও সংযোজিত করে নিতে হবে তোমাদের নোটসে, যে এগুলো হচ্ছে আমার ভোকাবুলারি হিসাবে কাজে লেগে গেল, ঠিক আছে। সো মেটিকুলাস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেটিকুলাস, সেটা তোমরা লিখে নেবে। মেটিকুলাস এর মানে হচ্ছে ডিলিজেন্ট, ডিলিজেন্টের সেন্সে, হ্যাঁ, কেয়ারফুল, কেয়ারফুলের সেন্সে। আরো ইজি ভাবে বললে কেয়ারফুলের সেন্সে আমরা ইউজ করতে পারি মেটিকুলাস কে, ডিলিজেন্টের সেন্সে, ডিলিজেন্টের সেন্সে ইউজ করতে পারি। এগুলো লিখে নিতে পারো। ইন ড্যাশ দ্য প্রজেক্ট দ্যাট রাইজ টু দ্য রেগুলারিটিস। তাহলে কি হবে, হ্যাজ, হ্যাজের সাথে দেখো হ্যাজ নট বিং তো হবেই না, এটা হবে কি, হবে না। এখানে দেখো শুধু নট আছে, দেন কি আছে, মেটিকুলাস ইন ওভারসো তো হবেই না। জানি জেনারেলি ইন প্রেপোজিশনের পরে আমরা কিন্তু 2+V1 কে ইউজ করি না, বা আমরা কি ইউজ করি জেনারেলি, সেখানে কি হতে হবে, সেখানে নয় আমার পার্টিসিপল হতে হবে বা জারেন্ট হতে হবে, বারবার আইএনজি ফর্ম ইউজ করতে হবে জেনারেলি। তো এখানে দেখো, এখানে বেস্ট অপশন নট বিন। বিন হচ্ছে কি V3, ভার্বের থার্ড ফর্ম। সো ওভারসিং, গিভিং, মেনি, হ্যাঁ দেখো has not been meticulous in overseeing the project, giving rising to many irregularities. So option C is our correct answer, ঠিক আছে। not be আছে, দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েছে, তো হবেই না, মনে রাখতে হবে। এখানে বারবার বলেছি যে হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্মকে আমরা ইউজ করে থাকি, থার্ড ফর্মকে ইউজ করে থাকি। ক্লিয়ার? চলো এবার চলে আসো 15 দেখে নাও। 15 দেখো চুজ দ্য ওয়ার্ড দ্যাট কারেক্টলি রিপ্লেস। এখানেও দেখো ইটালিসাইজড ওয়ার্ড গুলো রয়েছে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, এগুলোকে তোমাকে কোনো একটা ওয়ার্ড দিয়ে দুটো ওয়ার্ডকে যাতে রিপ্লেস করা যায়, ঠিক আগেরটার মতো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, দ্যাট ইজ এক্সিভারেন্ট আছে, আর কি আছে, ফেস্টিভ আছে। এই দুটো ওয়ার্ডকে তোমাকে চেঞ্জ করতে হতো, ঠিক আছে। এখানে আমি আন্ডারলাইন করে দিলাম তোমাদের যাতে মনে থাকে। এক্সিভারেন্ট মানেই হচ্ছে চিয়ারফুলনেস এর সেন্স দেয়, মনে রেখো, চিয়ারফুলনেস এর সেন্স দেয়, বলে দিয়েছিলাম তোমাদের। যাই হোক, চিয়ারফুলনেস এর সেন্স দেয়। ফেস্টিভ মানেও সেমই, তোমরা সেন্স পাচ্ছ, চিয়ারফুলনেস এর সেন্স পাচ্ছ, ফুল অফ এনার্জি সেন্স পাচ্ছ। ফেস্টিভ মুডে যখন থাকে, ফুল অফ এনার্জি মুডে থাকে, তো সেই সেন্স প্রোভাইড করছে, ঠিক আছে। এবার দেখো ভালো করে, আচ্ছা অপশন সি দেখো, এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট মানে কি, ভীষণ সুন্দর একটা ওয়ার্ড, এটার মানে আগে তোমরা জেনে নাও। এক্সরবিটেন্ট মানে কি, এক্সরবিটেন্ট মানে হচ্ছে যেটা স্পেশালি আমরা মনে রাখবে, এটা হচ্ছে আমরা প্রাইজের ক্ষেত্রে ইউজ করি, কোনো কিছুর দাম প্রচুর, এক্সেসিভ এর সেন্সে, স্কাই হাই এর সেন্সে, লিখে নাও। হ্যাঁ, স্কাই হাই এর সেন্সে, হ্যাঁ কোনো কিছু এক্সেসিভ,
তো সেই সেন্সে হচ্ছে আমরা এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। কোনো কিছু প্রাইস ধরো ভীষণ এক্সেসিভ, ঠিক আছে, এক্সেসিভের সেন্সে, এক্সেসিভলি হাই, এক্সেসিভলি হাই এর সেন্সে, ঠিক আছে। তো আমরা ইউজ করে থাকি এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট তাহলে হচ্ছে না, এটাকে কেটে দাও। এটা আমরা কস্টের ক্ষেত্রে জেনারেলি কোনো কিছু প্রাইসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকে, ঠিক আছে। এক্সাইটিং আর হচ্ছে এভিলেন্টের মধ্যে তোমরা গুলিয়েছো। দেখো এভিলেন্ট আমাকে চেয়ারফুল এর সেন্সই প্রোভাইড করে, দ্যাট উইল বি আওয়ার কারেক্ট আনসার। এভিলেন্ট আমাদের হবে, কেন হবে? বিকজ এক্সাইটিং এর সেন্সই আমাকে থ্রিলিং এর সেন্স দিচ্ছে। এক্সাইটিং মানে কি? দ্যাট ইজ থ্রিলিং। হ্যাঁ, থ্রিলিং এর সেন্স আমাকে প্রোভাইড করছে। এক্সাইটিং যখন থ্রিলিং এর সেন্স প্রোভাইড করে, হ্যাঁ, রাউজিং এর সেন্স প্রোভাইড করে, রাউজিং এর সেন্স প্রোভাইড করে, ঠিক আছে। এগুলো তাই জন্য আমাদের এক্সাইটিং হবে না। অনেক স্টুডেন্ট এক্সাইটিং করে এসে আমাকে বলেছিল, হ্যাঁ, স্টিরিং এর সেন্স প্রোভাইড করে, তো এগুলো হবে না বাবা, এই জন্য এক্সাইটিং হবে। দ্যাট ইজ এভিলেন্ট। এভিলেন্ট চিয়ারফুলনেস এর সেন্স আমাকে প্রোভাইড করে। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো এটা করে নাও, এভিলেন্ট করে নাও। এটাও অ্যাডজেক্টিভ বাবা, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, সবার এটা নিয়ে গোলাতো, বাট এভিলেন্ট ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। এক্সিটেবল হবে না, অপশন এ এক্সিটেবল। এক্সিটেবল হবে না বাবা, এটাও অ্যাডজেক্টিভ, বাট এটা সেন্স হচ্ছে মানে সেনসিটিভের সেন্সে, ভোলাটিলের সেন্সে ইউজ করি, ঠিক আছে, ইমোশনালের সেন্সে ইউজ করি, তাই এক্সিটেবল হবে না। ওকে, ভোলাটিলের সেন্সে লিখে নাও, ভোলাটিলের সেন্সে আমরা ইউজ করি, হবে না, হবে না, দ্যাট ইজ ইম্পসিবল। ওকে, ভোলাটিলের সেন্সে আমরা ইউজ করি, আর কিসের সেন্সে? আমরা সেনসিটিভের সেন্সে ইউজ করি, ইমোশনালের সেন্সে ইউজ করি। তো ইমোশনালি এখানে কোনো কথাই বলা হয়নি, এখানে চেয়ারফুলনেস এর কথা বলা হয়েছে। তো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলো পরবর্তী পেজে যাই। কোয়েশ্চেন নাম্বার 16 এর দিকে এগো। 16 দেখো কি বলেছে, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ ভয়েস। দেখো প্রশ্নই ভুল আছে, দিয়েছে এটা কোথা থেকে? এটা ন্যারেশন থেকে দিয়েছে, ন্যারেশন থেকে দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে দিয়েছে। দেখো কি বলেছে, মাই ডটার এক্সপ্রেসড, ভালো করে বলেছে ন্যারেশনে কি কি চেঞ্জ হয়। তো এখানে আমি পরিষ্কার, এখানে আমাকে দেখো হিন্ট প্রোভাইডই করে দিয়েছে, তার মানে এটা পাস্টের ঘটনা, পাস্টের ঘটনা। তার মানে আমাকে কি করতে হবে, আমার কাছে যে বর্ব থাকবে সেটাকেও হচ্ছে পাস্টেই থাকতে হবে। দেখো এক্সপ্রেসড করা আছে, ঠিক আছে। যদি এখানে সেজ থাকে তাহলে তো আমি কোনো টেন্সে চেঞ্জ করতেই পারবো না। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ ভীষণ ভালোভাবে বুঝিয়েছিলাম, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব। তো সেখানে সেজ থাকে মানে কি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে, তাহলে তো আমাদের কোনো টেন্স চেঞ্জের ব্যাপার নেই। বাট এখানে টেন্স চেঞ্জ হবে, এক্সপ্রেস কথাটা আছে, টেন্স চেঞ্জ করতে হবে। তাহলে অপশন এ তো আগেই চলে গেল। টেলসও হবে না বাবা, টেলস কি করে হবে? ট্রান্সিটিভ ভার্ব, এখানেও টোল্ড হবে না, আমরা সেড কে তো টোল্ড করি, সেড কে টোল্ড করি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। মাই ডটার সেইড, ঠিক আছে। তো সেইড হলেই তবেই সেটাকে তুমি কি করতে পারবে, বেটু হলে তবেই তো বাদ বাকি প্রেফার কে তুমি প্রেফার্ড এই জন্যই করেছো, তাই না? প্রেফার কে তুমি কি করেছো, প্রেফার্ড এই জন্যই করেছো ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে। তো সেই কারণে দেখো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ওকে চলো 17 চলে আসো। হু ইজ সেফোলজিস্ট? সেফোলজিস্ট আমি তোমাদের বলেছিলাম যে যারা হচ্ছে ইলেকশনস ভোটিং এর প্যাটার্ন নিয়ে হচ্ছে তারা ডিসকাস আলোচনা করে, হ্যাঁ, স্পেশালাইজ তার উপর স্পেশালাইজেশন রয়েছে, তো সেটাকে আমরা বলতে পারি। তো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। চোখ বন্ধ করে এ করতে হবে। চলো 17 হয়ে গেল, 18 এর দিকে এগোই। 18 দেখো কি আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ডস। হ্যাঁ, শি ওয়াজ নট ইন্টারেস্টেড। আচ্ছা এখানে কি একটু, হ্যাঁ এখানে হচ্ছে আমার একটা দাগ দেওয়ার কথা, ইন্টারেস্টেড ড্যাশ, হ্যাঁ, তারপরে হবে ফ্রেঞ্চ, তারপর হচ্ছে দেখো বাট ডিসাইডেড ড্যাশ, ডিসাইডেড এর পরেও কি হবে, ড্যাশ, ঠিক আছে। অফ টেকিং এর পরেও কি হবে, টেকিং এর পরেও হচ্ছে ড্যাশ হবে, টেকিং জার্মান ইনস্টেড। এটা পুরো উল্টে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছো, পুরো একদম প্রশ্নটা ঘেটে গেছে। এখানে টোটাল তিনটে আমার কাছে কি আছে, তিনটে হচ্ছে আমার কাছে মোটামুটি জেনে রাখবে যে একটা হচ্ছে ডিসাইডেড এর সাথে কি হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট এর সাথে কি হবে, আর একটা হচ্ছে টেকিং এর সাথে কি হবে। এই হচ্ছে আমার প্রশ্ন ছিল, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিভাবে করতে পারি
টেকিং, হ্যাঁ টেকিং ছিল, ঠিক আছে বুঝতে পেরেছো? তো মোটামুটি আমার টেকিং এর সাথে আমাকে মনে রাখতে হবে যে টেকিং এর সাথে আমরা কি জানি, টেকিং আপ, হ্যাঁ টেকিং আপ করলে, হ্যাঁ টেকিং আপ করলে আমার কি হবে, টেকিং আপ করলে সেটা আমার দেখো এখানে ফ্রেঞ্চের সেন্সে আমার ফ্রেঞ্চ নেওয়ার কথা ছিল, হ্যাঁ তো সেটা আমি নিতে পারিনি, তাহলে আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন জার্মান হবে, ঠিক আছে? এটা আমি প্রশ্নটা ভালো করে দেখে দাঁড়াও, আমি তোমাদের লিখে দিই, এক সেকেন্ড প্রশ্নটা লিখে দিই তোমাদের। প্রশ্নটা ভালো করে দেখে নাও। হুম, কোয়েশ্চেন নাম্বার 18, দেখো 18 কি ছিল, শি, বারবার বললাম না, ওয়াজ নট ইন্টারেস্টেড, বললাম তিনটে জিনিস ছিল, একটা হচ্ছে ইন্টারেস্টেড পরে ছিল, তারপর হচ্ছে টেকিং হবে, টেকিং এর পরে একটা ছিল যেটা বলেছিলাম, টেকিং এর পরে হবে টেকিং ড্যাশ ফ্রেঞ্চ, তারপর কি হবে বাট, আরেকটা কি ছিল বলেছিলাম ডিসাইডেড এর পরে, বাট ডিসাইডেড ড্যাশ অপ্টের পরেও ছিল, চারটে আছে দেখো, ইয়েস অপ্টের পরেও হবে অপ্ট ড্যাশ জার্মান ইনস্টেড, জার্মান ইনস্টেড, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন ছিল, ঠিক আছে এটা প্রশ্ন ছিল, ভালো করে দেখে নাও। তাহলে এবার দেখো ইন্টারেস্টেড আমরা কোনো কিছুতে হলে ইন্টারেস্টের সাথে আমরা কি বসাই, দ্যাট ইজ ইন্টারেস্টেড ইন, ওকে ইন্টারেস্টেড ইন ইজ আওয়ার কারেক্ট আনসার, আমরা ইন্টারেস্টেড কারোর মধ্যে হই, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টের সাথে কি বসবে, ইন্টারেস্টের সাথে হচ্ছে ইন আমরা প্রেপোজিশন ইউজ করে থাকি। আর ভালো করে দেখো এই যে অপ্ট আছে, অপ্টের সাথে আমরা কি বলি, অফ ফর না, অফ ফর মানে কি, সেটা আমাকে চুজের সেন্স প্রোভাইড করে, চুজের সেন্স আমাকে প্রোভাইড করে থাকে অফ ফর, ঠিক আছে? অফ ফর আমাকে কিসের সেন্স প্রোভাইড করে, চুজের সেন্স প্রোভাইড করে। এবার দেখো টেকিং আপ, এই যে বলছিলাম টেক আপ করা, তো টেক আপ মানে কি, কোনো কিছু স্টার্ট করা, কোনো কিছু স্টার্ট করা, এটা তোমাকে লিখিয়ে দিয়েছিলাম, ফলো করা, হ্যাঁ কোনো কিছু স্টার্ট করা ফলো করা, তো সেই সেন্সে আমরা টেক আপ কথাটা ইউজ করতে পারি। বিগিন করা, প্র্যাকটিস করা, বিগিন প্র্যাকটিসের সেন্স আমাকে প্রোভাইড করে, প্র্যাকটিস, ওকে তো টেকিং আপ ফর, আর হচ্ছে কি ইন্টারেস্টের সাথে দেখো ইন হবে, তাহলে ডিসাইডেড টু, ডিসাইডের সাথে কি হবে টু, তাহলে কোন অপশনটা দেখো আছে, ইন্টারেস্টেড ইন টেকিং আপ, অপশন এ, অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে? বোঝা গেল, বুঝতে পেরেছো? চলো এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19, দেখো 19 কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট প্রভার্বস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স, ভালো করে দেখো প্রভার্বস আমাকে ইউজ করতে বলেছে, প্রভার্ব আর হচ্ছে ইডিয়ামস এর মধ্যে আমি তোমাদের বহু ভালো করে পার্থক্য বুঝিয়ে দিয়েছিলাম, যে ইডিয়ামস এন্ড ফ্রেজেস হচ্ছে দেখো কতটাই ফ্রেজেস আছে, ফ্রেজ মানে সেটাকে তোমাকে কোনো না কোনো সেন্টেন্সের সাথে যুক্ত করে লিখতে হবে, আর যখন প্রভার্বস হবে না, প্রভার্বস মানে তার মধ্যে একটা সাবজেক্ট ভার্বের মোটামুটি কি দেখতে পাবে, সাবজেক্ট ভার্বের একটা কম্বিনেশন দেখতে পাবে, এবং সেটাকে না তোমরা আলাদা একটা সেন্টেন্স হিসেবে ট্রিট করতে পারো, তো ইট ইজ বেস্ট নট টু ডিলে সেন্স, এটা মানে ডিলে করা উচিত নয়, হ্যাঁ তো সেই সেন্সে ইউজ করতে হবে। দেখো বেগার্স মানে হচ্ছে ভিখারি, কান্ট বি চুজার্স, বেগার্স মানে যার কাছে কিছুই নেই, লোকের দয়াতে যে বেঁচে আছে, তাকে যে যেটা দিচ্ছে সেটাই তো তাকে নিতে হবে না বাবা, তার কাছে তার কোনো অপশন নেই যে আমি এটা নেবো ওটা নেবো, ঠিক আছে? কারণ সে বেগার, সে যদি রিচ হতো তাহলে সে তার পছন্দ মতো জিনিস কিনে নিত, বাট বেগার মানে কি, তুমি যেটাই তাকে দিচ্ছ সেটাই তাকে নিতে হবে, তার কাছে কোনো অপশন থাকে না, তো সেই সেন্সে আমরা ইউজ করতে পারি যখন আমার কাছে কোনো অপশন নেই, যেটা আছে সেটাই আমাকে চুজ করতে হবে, দ্যাট ইজ বেগার কান্ট বি চুজার্স, বোঝা গেল? তাহলে অপশন এ তো হবেই না। নেক্সট চলে আসো, আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস ইটস হিজ টুল, যে ব্যাড ওয়ার্কম্যান হয়, যে কাজই করতে হয়, বাংলায় আছে না কথা, নাচতে না জানলে উঠোন বাঁকা, তো সেই সেন্সে যে কাজ করতে পারে না সেটা টুলস, যে হচ্ছে থিংস বস্তু, তাকে সে দোষারোপ করে, ঠিক আছে? নেক্সট চলে আসো, দেখো অল ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার্ক, এটা তো তোমরা প্রায় সময় শুনেছো, তো এটা হবে না, তো অপশন টেস্টের মাধ্যমে বাদ দিলেও আমার অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার বেরিয়ে যাচ্ছে,
অপশন বি ভীষণ সুন্দর একটা ইডিয়াম, স্টিচ ইন টাইম সেভস নাইন। খুব ভালো কথা, যে সময় থাকতে থাকতে, ঠিক আছে, সময় থাকতে থাকতে ছোট্ট যে জিনিসটা হয়েছে, একটা স্মল প্রবলেম, সেই স্মল প্রবলেমটাকে সময় থাকতে থাকতে, এই স্মল প্রবলেমটাকে সময় থাকতে থাকতে মিটিয়ে নাও, যতক্ষণ না সে এটাকে আর বড় প্রবলেম হতে দিও না। অর্থাৎ সময় বাড়লে কি হবে, সময় থাকতে থাকতে স্মল প্রবলেমকে করে নাও ফিক্স। যদি না করে নিতে পারো তাহলে সেটা কি হবে, যত তুমি তাকে সময় দেবে সেটা কি হবে, যত তুমি তার জন্য ওয়েট করবে এটা কি হয়ে যাবে, ইট বিকাম বিগার্ড। তো বিগার্ড, যতক্ষণ না তিল থেকে তাল হচ্ছে তার আগে জিনিসপত্র ঠিক করে নাও। তো সেটাই বলা হচ্ছে যে যখন প্রবলেম সলভ আছে, প্রবলেম যখন স্মল আছে তখনই তাকে ফিক্স করে নাও, যত তাকে বিগার হতে দেওয়ার কোনো দরকার নেই। তো স্টিচ ইন টাইম সেভস নাইন, বোঝা গেল? তাহলে সময় থাকতে থাকতে স্টিচ করে নাও। স্টিচ দেখো, স্টিচ আমাকে কিসের সেন্স দিচ্ছে, স্টিচ আমাকে ফিক্সের সেন্স দিচ্ছে। তো ছোট প্রবলেমকে সময় থাকতে থাকতে তুমি কি করে নাও, তুমি হচ্ছে তাকে সলভ করে নাও, তাহলে তাকে আর বড় হতে দিচ্ছ না, আরো বাকি ইম্পর্টেন্ট কাজ করার জন্য তোমার হাতে সময় থাকছে, তো সেই সেন্সে ইউজ করো। অপশন বি, দেখো সিন্স, যতক্ষণ না এটা কি হয়ে যায়, হাত থেকে বেরিয়ে যায়। অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? চলে আসো কোয়েশ্চেন নাম্বার 20। দেখো 20 কি আছে, fill in the blanks with the correct word। কারেক্ট ওয়ার্ড কোনটা হবে, one should dash one studied, pursue করা, pursue, অপশন বি, অপশন ডি, pursue। ঠিক আছে, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলে আসো 21, choose the word which is synonymous। ঠিক আছে, synonymous with agent। তাহলে এজেন্টের, এজেন্ট কথাটার মানেই হচ্ছে কি, যেটা এক্সট্রা সেন্স তোমাকে দিচ্ছে, তার সিনোনিম তোমাকে ইউজ করতে বলেছে। তো এজেন্ট মানেই হচ্ছে এক্সট্রা, যেটা অ্যাডিশনাল সেন্স দিচ্ছে, অ্যাডিশন, হ্যাঁ, এক্সট্রা অ্যাডিশনের সেন্স প্রোভাইড করছে, যেটাই এক্সট্রা, যেটা তুমি হচ্ছে কি করছো, অ্যাড অন করেছো, অ্যাড অন। অনেক রকম মানে হয়, প্রত্যেকটা লিখে নিতে পারো। অ্যাডজাংক্টে তাহলে আমরা কি হিসাবে ইউজ করতে পারি, অ্যাডজাংক্ট তাহলে আমরা অ্যাডিশনাল। অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। 21 দেখে নাও, এক্সট্রা, অ্যাডিশনাল, হ্যাঁ, সাপ্লিমেন্ট, অ্যাড অন এর সেন্সে হচ্ছে আমরা কাকে ইউজ করতে পারি, অ্যাডিশনাল, কারণ আমাকে সিনোনিম বলেছে, সিনোনিম। অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। অ্যাডমনিশ আমরা পড়ে এসেছি, চাইল্ড অ্যাডমনিশ সেমই মিনিং প্রোভাইড করে, স্কোল্ড করা, হ্যাঁ, কাউকে রিপ্রিমেন্ড করা, রিবিউক করা, তো সেই সেন্স প্রোভাইড করে, তাহলে অপশন এ হবে না। ঠিক আছে, এবার দেখো অ্যামরফাস। অ্যামরফাস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামরফাস? ভীষণ সুন্দর একটা কথা, ভালো করে দেখে নাও। অ্যামরফাস মানে কি, অ্যামরফাস মানেই হচ্ছে যেটা ফর্মলেস, হ্যাঁ, যার কোনো শেপ নেই, তো সেই সেন্সে হচ্ছে অ্যামরফাস কথাটা আমরা ইউজ করে থাকি। দ্যাট ইজ শেপলেস হবে, ফর্মলেস হবে, এটাও হবে না, শেপলেস লিখে নাও, হ্যাঁ, ফর্মলেস, তো সেই সেন্সে আমরা ইউজ করে থাকি। অ্যাম্বিগিয়াস তোমরা জানো, যেটা ভেগ, যেটা আনক্লিয়ার, হ্যাঁ, যেটা ক্লিয়ার নয়, এটাও হতে পারে, ওটাও হতে পারে, যেটা ভেগ আছে, যেটা আনক্লিয়ার আছে, তো সেই সেন্সে অ্যাম্বিগিয়াস কথাটা আমরা ইউজ করতে পারি, যেটা ভেগ আছে, ভেগ, হ্যাঁ, যেটা হচ্ছে কি আছে, আনক্লিয়ার আছে, which is not clear actually, puzzling, যেটা, এটাও হতে পারে, ওটাও হতে পারে। তো অ্যাম্বি মানে হচ্ছে যেটা বোথ, দুয়ের সেন্স দেয়, হতেও পারে, নাও হতে পারে, তো সেই সেন্সে আমরা ইউজ করতে পারি। তো অ্যাম্বিগিয়াস তো হবেই না, তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। বাকিগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা জানো, এগুলো সোজাই আছে, তাও মিনিং গুলো একটু তোমরা লিখে নিও যাদের কাছে আননোন। চলে আসো 22, which of the following is an auxiliary? ব্যাস, এটাকে আমি জানি না, এত সোজা জিনিস, এটাকে কেন তোমরা এত কঠিন ভাবে নিয়েছো? যারা বেসিক থেকে আমার ক্লাসগুলো করেছো, যাদের বেসিক ফান্ডামেন্টালস গুলো গ্রামারের ক্লিয়ার আছে, তাদের কাছে কোনো কিছুই এটা হাতি করা ব্যাপার মনে হয়নি। ভালো করে বুঝে দেখো, আমাকে বলেছে অক্সিলারি ভার্ব, তো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের আরেক নামই হচ্ছে অক্সিলারি ভার্ব বাবা, অক্সিলারি মানেই হচ্ছে হেল্পার। তো হেল্পিং ভার্বের দুটো ক্যাটাগরি আছে, একটাকে আমরা বলি প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে শুধু অক্সিলারি, শুধু, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে অনলি অক্সিলারি। ঠিক আছে, তো যার মধ্যে আমরা মডেলস পেলে থাকি, মডেলস, কারণ এরা শুধুই মাত্র সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো, শ্যাল, শুড, ইটিসি, ওকে। আর প্রাইমারি অক্সিলারির মধ্যে কি বলছিলাম, ডু,
have, আর কি বলেছিলাম, বি, ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। প্রাইমারি অক্সিলারি কেন বলে, বিকজ এরা মেন প্লাস এরা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দুটো হিসাবেই কাজ করতে পারে, ঠিক আছে। তো আমাকে ইন জেনারেল বলেছে, আমাকে দেখো মেনশন করে দিয়ে বলেছে শুধু অক্সিলারি, তো শুধু অক্সিলারি মানে সেটাকে আমি মডেলসকেই ধরে নেবো। এখানে অপশন অনুযায়ী অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ডু হবেই না, ডু কে প্রাইমারি অক্সিলারি বলা হয় কারণ ডু মেইন ভার্ব এন্ড হেল্পিং ভার্ব, এখানে শুধু অক্সিলারি বলেছে, সো ক্যান উইল বি আওয়ার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো এবার চলে আসো 23rd, সরি 23rd চলে আসো। হোয়াট কাইন্ড অফ আ পারসন ইজ ক্লারভয়েন্ট? ক্লারভয়েন্ট আমরা কাকে বলবো? ক্লারভয়েন্ট ভালো করে দেখো, ক্লারভয়েন্ট কাকে বলবো? যে হচ্ছে ভবিষ্যৎ আগে থেকে দেখতে পারে, ভবিষ্যতে যে জিনিসপত্র হবে সেগুলো সে আগে থেকে বুঝে ফেলতে পারে, তাকে আমরা ক্লারভয়েন্ট বলে থাকি। অর্থাৎ যে হয়ে যাবে ফরচুন টেলার, তোমার যে হয়ে যাবে আমার কি ফরচুন টেলার, যে ভবিষ্যৎ বলতে পারবে। তো ফরচুন টেলার কে হয়ে থাকে? যে হয়ে যাবে সিয়ার, আগে দেখতে পায় সমস্ত কিছু। এগুলো হচ্ছে, এগুলো সিনোনিম হিসাবে জেনে নাও। টেলিপ্যাথি তোমরা শুনেছো, তাহলে কি হবে? টেলিপ্যাথিস্ট, যে টেলিপ্যাথিস্ট, তো তাকে আমরা কি বলে দিচ্ছি? ক্লারভয়েন্ট বলে দিচ্ছি। হ্যাঁ, ওরাকল, যে ওরাকল, হ্যাঁ ওরাকল, যে তো এগুলো সব তার সিনোনিম। তো এগুলো হিসাবে দেখো আমার মিলছে কি অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজার সেই তো বলতে পারবে, তো অ্যান অ্যাস্ট্রোলজার, অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। অ্যাস্ট্রোনমার মানে জানো, যারা অ্যাস্ট্রোনমি হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোনমি ইজ কল্ড অ্যাস্ট্রোনমার, ওকে। এবার দেখো অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স এর যে স্টুডেন্ট তাকে বলা হচ্ছে, তাহলে অপশন এ, অপশন বি এবং সি তো বাদে চলে গেল। অ্যাস্ট্রোনট মানে তোমরা সবাই জানো যারা স্পেসম্যান বা স্পেস ওমেন, স্পেস পাইলট, হ্যাঁ স্পেস ট্রাভেলার, তাদেরকে বলা হয়। সো অপশন ডি তো হবেই না, ঠিক আছে। তো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। চলে আসো 24, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং, দ্যাট ইজ হচ্ছে ভিক্যাসিয়াস, ঠিক আছে। দেখো ভিক্যাসিয়াস আমরা কি বলতে পারি? ভিক্যারিয়াস, সরি ভিক্যারিয়াস বা ভিক্যারিয়াস যেইভাবেই উচ্চারণ করো, তো ভিক্যারিয়াস এর আমরা কি বলতে পারি? ভিক্যারিয়াস মানে হচ্ছে যেটা হচ্ছে ইনডাইরেক্ট, ভিক্যারিয়াস মানেই হচ্ছে যেটা ইনডাইরেক্ট, অর্থাৎ কারোর কোনো কিছু অ্যাকশন দ্যাট ইজ ইনডাইরেক্ট, ডাইরেক্ট কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। মানে যেটাকে আমরা সারোগেটও বলতে পারি, ডিরাইভডও বলতে পারি, ডিরাইভডও বলতে পারি, হ্যাঁ ভিক্যারিয়াস ডিরাইভডও হতে পারে, এছাড়াও আর কি হতে পারে? সারোগেট হতে পারে। এগুলো সব লিখে নিতে পারো তোমরা, সারোগেট হতে পারে অন্য কিছু। দেখো ভিক্যারিয়াস এর জায়গায় আমাদের এখানে ইনডাইরেক্ট একদম না দিয়ে আমাকে ডিরাইভ দিয়ে দিল, সারোগেট দিয়ে দিল, তো আমার যেটা কনফিউজ না হয়, দু তিনটে মোটামুটি তোমরা এর সিনোনিম মোটামুটি কি করে রাখবে, একদম মাথায় গেঁথে নেবে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার, অপশন বি ইজ আওয়ার কারেক্ট। সাপোর্টিভ মানে তোমরা সবাই জানো, আইসোলেটেড মানে তোমরা সবাই জানো, লোন, লোনলি ফ্রেন্ড দিচ্ছে, অ্যালোন, হ্যাঁ লোনলি, রিমোটের সেন্স আমরা প্রোভাইড করে থাকি, ঠিক আছে। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? সেটা তো হবেই না, ঠিক আছে। এবার উপরে চলে আসো ভাইটুপারেটিভ, হ্যাঁ ভাইটুপারেটিভ মানে কি? অনেকে এটা মনে হবে ম্যাম সরি ভাইটুপারেটিভস কেন হলো না, ঠিক আছে। তো ভাইটুপারেটিভস কেন হবে না? ভাইটুপারেটিভস মানেই হচ্ছে কি, ভাইটুপারেটিভস মানেই হচ্ছে যেটা হচ্ছে বিটার, বিটার বলতে পারি, যেটা হচ্ছে অ্যাবিউসিভ, হ্যাঁ অ্যাবিউজের সেন্সে, অ্যাবিউসিভের সেন্সে আমরা ভাইটুপারেটিভ ইউজ করতে পারি, ঠিক আছে। বোঝা গেল? তো বিটারের সেন্সে, অ্যাবিউসিভের সেন্সে, বিটার এই সেন্সে হচ্ছে আমরা ইউজ করি, ঠিক আছে। তো ভাইটুপারেটিভ হবে না, ওকে। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। চলে আসো 25 এর দিকে এগোই। চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ওকে। তো দেখো এটা ডাইরেক্ট ন্যারেশন থেকে দিয়ে দিয়েছে, হি সেড আই উইল গো देयर টুমরো। তো সেড যদি বি2 হয় তাহলে এটাও কি করতে হবে? উইল কে করতে হবে তোমাকে would, ঠিক আছে। আর এখানে দেখো টুমরো আমরা কি জানি? টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে, নেক্সট ডে, ঠিক আছে। টুমরো কি হয়ে যাবে? দ্য নেক্সট ডে। এবার আমরা কি জানি? আই চেঞ্জ হবে কিসের অ্যাকর্ডিং? আমরা বলেছি ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার অ্যাকর্ডিং? কি এখানে যে সাবজেক্ট থাকবে
তাই তো? তো সাবজেক্টের অ্যাকর্ডিং চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের। তো সাবজেক্ট দেখো হি আছে, তাহলে এখানেও আমাকে হি করতে হবে। ঠিক আছে, চলো তাহলে কি হবে, আচ্ছা দেখো হি সেড দ্যাট আই উইল, এখানে আই উইলই রেখে দিয়েছে, হি শ্যাল করে দিয়েছে তো হবেই না। আবার দেখো হি উইলই আছে, হবে না, টুডে টুমরো, টুমরোই রেখে দিয়েছে। অপশন ডি ইজ আমার কারেক্ট আনসার, ইজি ছিল এটা। দেখো হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে আছে, হি দেখো চেঞ্জ হয়েছে, নাউনের চেঞ্জ সঠিক আছে এবং টেন্সেরও চেঞ্জ সঠিক আছে, দ্যাট ইজ বি2, পাস্টে আছে, পাস্ট, পাস্ট, সিম্পল পাস্ট। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের প্রশ্নপত্র WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশনের, তার অ্যানালাইসিস। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। কোথা থেকে নেওয়া হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা জানতে পারলাম, তো সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রির যে এন্ট্রান্স এক্সামিনেশন হয়, তো সেখান থেকে নেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছো যে কি কি প্রশ্নপত্রগুলো আমাদের একটু নজরে রাখতে হবে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বাবা, তো সেই হিসাবে তোমরা রেডি রেখো নিজেদেরকে। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, এবং যারা ডিমোটিভেট হয়ে পড়েছো যে ভালো হচ্ছে না ম্যাম বা ভালো হয়নি, কোনো অসুবিধা নেই। তারা আপকামিং এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও, ভালোভাবে নাও, যে যে জায়গায় ভুল হয়েছে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করো। দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।